বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকের তারিখ হলো 8/10/2024 মঙ্গলবার। আমি চলে এসেছি হুগলি নদীর তীরে। আমি যে রাস্তাটার ছবিটা দেখাচ্ছি এইটা সন্ধ্যের পর থেকে এবং সকাল ভোর পর্যন্ত খুবই অন্ধকারচ্ছন্ন থাকে। এখানে কোনো লাইট থাকে না। আর আমি একদম দাঁড়িয়ে আছি হুগলি নদীর তীরে। আর সামনে দিয়ে শালকুঠি বসিয়ে দিয়ে হুগলি নদীর পাড় বাঁধানোর কাজ চলছে। বানের দরুন ক্ষতিগ্রস্ত হয়েছে পাড়, বোল্ডারগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। আর আমার সামনেই আছে বজবজ ফেরিঘাট। এই যে রাস্তার ছবিটা আপনারা দেখছেন, এখন ঘড়িতে সময় বাজলো সকাল 9:30। এটা সন্ধ্যের পর থেকে আর ভোর সকাল পর্যন্ত এখানে কোনো লাইট থাকে না এবং এই রাস্তাটা যতটা সম্ভব এড়িয়ে চলা যায় সাধারণ মানুষের পক্ষে, ততটাই আমাদের পক্ষে মঙ্গল হবে। এই যে একটা ছোট্ট একটা বার্তা আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এইটা দিয়ে সরাসরি বালিঘাট থেকে এবং বজবজ কালীবাড়ি পর্যন্ত যাওয়া যায় খুবই কম সময় গঙ্গার পাড় ধরে। এখানে কোনো লাইট নেই এবং রাস্তাটা খুবই জনমানব শূন্য থাকে। আর আমার সামনেই চলে আসছে বাউরিয়া থেকে যাত্রী নিয়ে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে লঞ্চ। তারই একটা ছবি আমি দূর থেকে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। আর এখানে হুগলি নদীর পাড় বাঁধানোর কাজ চলছে। শালকুঠি পুঁতে বানের দরুন পাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটের বোল্ডারগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জলের তোড়ে। সেজন্য দিল্লি সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার উভয় যৌথ উদ্যোগে হুগলি নদীর পাড় বাঁধানোর কাজ চলছে। আর আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী, সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয়। এখন সেখানে চলছে ভাটা। আর বাউরিয়া থেকে যাত্রী নিয়ে চলে এসছে লঞ্চ বজবজ ফেরিঘাটে। তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। প্রতিনিয়ত এই ফেরি সার্ভিস ব্যবহার করে হাজার হাজার মানুষ। তারই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে। তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো। তোমরা আমার পাশে সবসময় থাকবে, এইটুকু আমি আশা রাখলাম। সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে। আজকে যেহেতু শুভ মহাপঞ্চমী, তো সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক, এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম।